প্রাকৃতিক উপায়ে ব্রয়লার মুরগি পালন এটা কি সম্ভব? অনেকেই চিন্তা করতে পারেন। তো আমার এরকম একটা ধারণা ছিল যে প্রাকৃতিক উপায়ে ব্রয়লার মুরগি পালন করা যায় কিনা। তো আমার অভিজ্ঞতা আলোকে আপনাদেরকে আমি দেখাই যে আমি কিন্তু পালন করতেছি মোটামুটি। আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু শখ করে মোটামুটি 14 পিস ব্রয়লার মুরগি কিনে আনছিলাম। হ্যাঁ, ওদেরকে দেখা যেতেছে আমার ইচ্ছা হলো আমি নিজে পালন করে তারপর ওদেরকে খাবো। হুম, তো দেখা যেতেছে ওদের বয়স এখন ভিডিও করতেছে আজকে হলো 11 দিন। নিয়ে আসছে 11 দিন, হয়তো 11 থেকে 12 দিন হবে। তো আমি কিন্তু দেখা যেতেছে চেষ্টা করতেছে ওদেরকে কীভাবে প্রাকৃতিকভাবে পালন করা যায়। ওদেরকে কিন্তু সাধারণত আপনারা যারা পালন করে তারা কিন্তু ফিড দেওয়া পালন করে, এবং কি দেখা যেতেছে এদের বয়স যখন 35 থেকে 40 দিন হয় ওদের ওজন কিন্তু 3 থেকে 4 কেজি হয়ে যায়। এরপরে কিন্তু ওদেরকে রাখা যায় না, তা নাহলে ওরা মারা যাবে হার্ট স্ট্রোক করে বা যে কোনোভাবে, বেশি দিন রাখা যায় না। তো আমার টার্গেট হলো যে ওদেরকে আমি প্রাকৃতিকভাবে পালন করে কীভাবে হলো অনেক দিন পালন করতে পারি এবং কি ওজন যেন বাড়াতে পারে এবং কি ওরা যেন মারা না যায়। ওরা কেন মারা যায় এটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা হলো মূলত পক্ষে ওরা যখন 35 থেকে 40 দিনে 3-4 কেজি হয়ে যায়, ওদের বডির যে ওইটার ভার কিন্তু ওদের হাড় নিতে পারে না, বা ওদের হার্ট সেরকম স্টেবল হয় না। কারণ এদের খাবারের যেটা ইউজ করা হয়, অনেকে জানেন অনেকে জানেন না, সেটা হলো 15 দিন পর্যন্ত স্টেটার ফিড, তারপরে থেকে গ্রোয়ার ফিডগুলো। এর জন্য কিন্তু ওজন দ্রুত বেড়ে যায়, কিন্তু হাড় কিন্তু শক্ত হওয়ার সময়টা পায় না। তো আমার টার্গেট হলো কি, প্রথমে ওদেরকে অবশ্যই আমি স্টেটার ফিড দিছি, এবং স্টেটার ফিড দেওয়ার সাথে সাথে কিছুদিন পর থেকে আমি যেটা শুরু করছি সেটা হলো স্টেটার ফিডের সাথে হালকা দেশীয় খাবার মিক্সড করতেছি। আর ওদের হজমে যেন অসুবিধা না হয় এর জন্য কিন্তু আমি কার্মেন একটা সিরাপ দিতেছি। ধীরে ধীরে একদম সম্পূর্ণ আমার দেশি মুরগি যেভাবে পালন করি ওদেরকে এইভাবে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি কোনো সমস্যা হবে না। এবং কি ওদের যখন এত পরিমাণ ফিড না দিব, ওরা কিন্তু দেখা যাচ্ছে এত দ্রুত বড় হবে না। এর মাধ্যমে ওদের হাড়গুলো কিন্তু স্টেবল হওয়ার একটা সুযোগ কিন্তু পাবে। দেখেন ওরা দেশীয়ভাবে ঘুরে ফিরে বেড়াইতেছে, বিভিন্ন পোকামাকড় খুঁটে খুঁটে খাইতেছে। হ্যাঁ, মানে দেখা যেতেছে ওরা বাইরের একটা পরিবেশের সাথে ওরা মিশে উঠতেছে। এর মাধ্যমে কিন্তু ওরা হাঁটা চলাচলের সুযোগ পাইতেছে, এক ধরনের ব্যায়াম হইতেছে, বাইরের আলো বাতাস পাইতেছে। আশা করা যায় যে আমি যেটা মনে করি যে ওদের কাছ থেকে একটা ভালো একটা রেজাল্ট আমি কিন্তু পাবো ইনশাল্লাহ। তো আপনারাও আমার যদি সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ কিন্তু মুরগির কিন্তু আপডেট আপনারা ধীরে ধীরে ইনশাল্লাহ পেতে থাকবেন। তবে যে বিষয়টা, ওরা কিন্তু একটু প্রকৃতির, মানে এমনি দেশি মুরগির মতো তারা চালাক না। তবুও যে একদম বোকা, কিন্তু বোকাও না। ওদেরকে আমি যেটা মনে করি যে এক ধরনের বোকা বানিয়ে রাখা হয়, কারণ বদ্ধ অবস্থায় থাকে ওরা, যে ওদের মানে যতটুকু চালাক হওয়া সম্ভব এটা কিন্তু হওয়ার আর কি সুযোগটা ওরা পায় না। এর জন্য কিন্তু একটু বোকা প্রকৃতিরই থাকে, তবু কিন্তু ওরা একদমও বোকা না। হ্যাঁ, হ্যাঁ, তোমরা কি রে পানি সেচ দিয়ে ফেলছে রে আমার চীনা হাঁসগুলা। যাই হোক, আমি কিন্তু ছোটোখাটো অনেক খামার শুরু করতেছি, দেখতেছি কি হয়। হ্যাঁ, আর এটা হলো আমার পুরোপুরি শৌখিনতার বশে করা, মানে বাড়িতে ব্রয়লার মুরগির খেতে পছন্দ করে, আপনার বিরিয়ানি খেতে পছন্দ করে। আমি বললাম যে না, ওগুলো এতটা স্বাস্থ্যকর না। হ্যাঁ, আমরা যদি এগুলো কিছু কিছু পালন করে খাই তাহলে এটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য স্বাস্থ্যকর হবে। তবে এটা যেহেতু ব্রয়লার মুরগি দেশীয়ভাবে পালন করাটা একটু চ্যালেঞ্জিং আছে, তবে বুদ্ধিমত্তার সাথে পালন করলে হয়তো এইরকম প্রবলেম এতটা হবে না। আর তাছাড়া আমি দেশি মুরগিকে যেরকম চিকিৎসা দিই, মানে দেশীয় যে চিকিৎসা, যে সপ্তাহে একদিন অন্তত আমি দেওয়ার চেষ্টা করি, যাকে বলে আদা রসুন হলুদ বাটা, আরও অনেক প্রাকৃতিক চিকিৎসা আছে যেগুলো দেওয়ার চেষ্টা করি, ওদেরকেও আমি চালাবো ইনশাল্লাহ। এবং কি আমার আসলে কি সেরকম মানে প্লেস করা নাই, জায়গা আছে সেরকম শিট করা নাই, এর জন্য ওদের সবাইকে হয়তো রাখা যাবে না, তবে কয়েক পিস আমি রেখে দেবো বড় বড় করার জন্য ইনশাল্লাহ। তো আপনাদের কার কার শখ হয়, আর এটা বড় কথা হলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ওদেরকে দেখি একটু বাইরের দিকে নিয়ে আসি, তারপর আপনাদের একটু ভিডিও করে দেখাই আমি। ওদেরকে একটু এই দিকে নিয়ে আসি, ঘাসের মধ্যে থেকে অনেক কিছু ঘাস টাস ওরা কুড়িয়ে খাক। ওরা একটু আড়ালে থাকতে দেখে পছন্দ করতেছে, ওই যে লেবু গাছটা আছে ওখানে চলে যায়। ওদের দেখেন মাশাল্লাহ, অনেকে খাবার খাইতেছে আর অনেকেই ঘাসের মধ্যে বিচরণ করতেছে। তো অনেকেই বলে যে ভাই আপনি প্রকৃতির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিলেন নাকি। না, আসলে যে আমি প্রথম তা না,
অনেকে কিন্তু পালন করে। এটা হলো কেউ এটা বাণিজ্যিকভাবে করে না, এটা শখ থেকেই করে। আমারও সেরকম শখ থেকে করা। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তো ভালোই আছে, দেখা যাক কি হয়। এখানে অনেক ধরনের খাবার মিক্সড করা আছে। ওদের কিন্তু আসলে কি হঠাৎ করে খাবার চেঞ্জ করা যায় না, ধীরে ধীরে আর কি খাবারের পরিবর্তনটা নিয়ে আসতে হয়। হ্যাঁ, তোমরা ঘাস খাও বেশি করে, ঠিক আছে? খাবার খরচটা কমাতে হবে কিন্তু। এই যে এগুলো রাখা হয়েছে কুচে ছাড়ানোর জন্য। আরে সমুদ্র থেকে দেখি এইতেছে, খালি ঝগড়া না করলে হয়। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি দেখলেন।